আজকে আমরা বুটস্ট্র্যাপের আরেকটি লেআউট করব, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের লেআউটটা। ওকে, সবাই একটু বুঝার চেষ্টা করেন ভালো মতো। লেআউটটা হচ্ছে এমন একটা লেআউট যে লেআউটে দেখেন এখানে কিছু কাজ আছে রেসপন্সিভের। আমি লেআউটটাকে একটু ফটোশপে ওপেন করতেছি। এটা হচ্ছে আমাদের লেআউট। সো লেআউটে দেখেন ডিফাইন করে দেওয়া আছে পয়েন্ট আকারে। 1.1, 1.2, 1.3 এক লাইনে আছে। যখন সেটা ট্যাব, এটা হচ্ছে আপনার ডেস্কটপ ডিভাইস, এটা হচ্ছে ট্যাবে, আর এটা হচ্ছে মোবাইল ডিভাইস। ক্লিয়ার? সো বিষয়টা 1.1, 1.2, 1.3 আছে হেডারে, 1.1 ট্যাবে, 1.2 ঠিক সেভাবে আছে, এবং 1.1, 1.2 এগুলো ডিভাইড হয়ে গেছে। এইভাবে আমরা লেআউটটা করব, এবং লেআউটটা একটু হালকা কমপ্লেক্স, খুব ইজিও আছে। প্রথমে আমরা দেখি যে লেআউটটা হচ্ছে বক্স লেআউট এবং 12 গ্রিডের লেআউট, তাই না? সো আমরা কী করব, প্রথমে ফার্স্ট অফ অল আমরা এখানে কন্টেইনার দিচ্ছি। কন্টেইনার বানানটা মনে হয় ভুল হয়েছে, কন্টেইনার। ওকে, এরপর আমরা যেটা দিব সেটা হচ্ছে কি বলেন তো, কন্টেইনার দেওয়ার পর আমাদের বুটসের কাজ কি, রো, রাইট? এরপর কি, কলাম নিব। এরপর কি নিব, কলাম নিব। তো আমাদের এখানে হেডার পার্টে কলাম আছে কয়টা, 1.1, মানে টোটাল 12টার ভিতরে প্রথম 1.1টা কয়টা কলামে, 2টা কলামে, এবং শেষের 1.3 3টা কলামে। তাহলে 2, 3, 5, আর মাঝখানে কত, 7, তাই না? আচ্ছা, তো এটাকে একটা র্যাপারের ভিতর নিতে হবে। সো প্রথমে আমরা এই কন্টেইনারের আগে এটাকে আমরা একটা হেডার বলতে পারি না? এটা হেডার না? সো আমাদের হেডার ডান, রাইট? তো রোর পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে হেডার পার্টের একটা র্যাপার নিতে হবে কন্ট্রোল করার জন্য। সো আমি এখানে ডিভ একটা নিলাম হেডার নামে, হ্যাঁ হেডার নামে একটা ডিভ নিলাম, অথবা এখানে আরেকটা কাজ করা যায়, এখানে নেস্টেড কলাম নেওয়া যায়, এতে স্পেসিং বেশি হবে। সো আমি এখানে এইভাবে কল দিচ্ছি, কল এক্সেল 2, প্রথমটা কয় কলাম, 2 কলাম, পরেরটা 7 কলাম, তারপরটা কয় কলাম, 3 কলাম, তাই না? এই হচ্ছে আমাদের লেআউটটা। হ্যাঁ, সো প্রথমটা কি দেওয়া আছে, 1.1, 1.3, 1.2 এই তো দেওয়া আছে, রাইট? সো আমি এখন যদি এটাকে আমাদের ব্রাউজার ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি যে 1.1, 1.2, 1.3 পজিশন অনুযায়ী আছে। ওকে, সো আমরা এখন এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই যে এক্সেলে। সো আমি এখানে কি করতে পারি, পিগুলোতে একটা ক্লাস নিচ্ছি, ধরেন হেডার টপ নামে। সো আমি এখানে
হেডার টপে বললাম ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে দেখেন কি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। প্যাডিং 30 পিক্সেল 0, টেক্সট অ্যালাইন সেন্টার। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের কি হেডার গেল। আচ্ছা, এখন আমরা একে রেসপন্সিভ করি 1.1 1.2, আমরা এগুলো একটু কালার টালার করি, কালার হোয়াইট, ফন্ট সাইজ 30 পিক্সেল, ফন্ট ওয়েট 700, এরকম। ঠিক আছে, এখানে ফন্ট ওয়েট ইউজ করাতে এখানে দেখেন পিতে কিন্তু একটা মার্জিন আছে, তাই না? সো আমরা পি এর মার্জিনটা 0 করে দিই। প্যাডিং 0 করা যাবে না, প্যাডিং উপরে দিছি আমরা, সেটাকে 0 করলে ঝামেলা হবে। সো এই হচ্ছে আমার কাহিনী, তাই না? 1.1 1.2 1.3 দিলাম। এখন আমরা কালারটা একটু চোখে লাগতেছে পিএইচডির কালারের মতো নেই, এইরকম। সরি এমন, রাইট? এখন ওকে, সেটা হচ্ছে আমার কোথায়, ল্যাপটপ স্ক্রিনে। বাট যখন আমি ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি, মানে আমার এলজিতে চলে আসছি, তখন কিন্তু সবগুলো ডিফল্টভাবে কত নিছে, 12 কলম করে নিছে না? তার এখন এলজি স্কেলটা চেঞ্জ করতে হবে না? তো এলজি স্ক্রিনও কি ছিল, সেম না? তো কল এক্সেল 2, এরপর এখানে কল এক্সেল 7, এখানে কল এক্সেল 3, তাই না? ঠিক আছে, বুঝতে পারছেন? এবার দেখেন চলে আসছে। বাট যখন আমরা ট্যাবলেটে চলে আসবো তখন আবার 12 হয়ে যাচ্ছে, তাহলে ট্যাবলেটের জন্য আমাদের কলামগুলো ফিক্স করতে হবে না? বাট ট্যাবলেটে কি ছিল, ফিক্সড। ট্যাবলেটে ছিল হচ্ছে 3 3, ট্যাবলেট দেখেন ডিফারেন্ট হয়ে গেছে, এখানে 3 কলাম, এখানে 3 কলাম, বোঝা গেছে? সো কল এমডি 3 3 3 6, আর এখানে 6। এখন দেখেন 3 3 6। বাট যখন আমরা মোবাইল স্ক্রিনে আসবো তখন কি হবে, 1.1টা হবে 12 কলাম, 1.2 হবে 6 কলাম, 1.3 হবে 6 কলাম। তাহলে এখানে কল এস এম 12, তাই না? আর কল 12 মানে এক্সট্রা স্মল যেটা সেটাও 12, আর স্মল মানে মোবাইল যেটা সেটাও 12। আর এই দুইটাতে হবে কি 6 6, কল এস এম 6 কল 6। কলটা কি এক্সট্রা স্মলের জন্য, আর এস এমটা কি শুধুমাত্র স্মল ডিভাইস মোবাইলের জন্য, রাইট? সো এখন যদি আমরা দেখি তাহলে আমরা ভ্যারিয়েশনটা দেখতে পাচ্ছি। বাট হোয়ার ইজ স্পেসিং, এখানে তো স্পেসিং ছিল না, আছে নাই, স্পেসিংটা দিতে হবে। তো আমি এখানে হেডার মোবাইল নামে একটা ক্লাস দিলাম এবং রেসপন্সিভে একবারে এক্সট্রা স্মলের ভিতরে আমি এখানে বলে দিলাম যে হেডার মোবাইলে মার্জিন
বটম 30 পিক্সেল। নিচে, বাট যখন আমি 576-এ যাব তখন নেয়নি কেন? কারণ আমরা তো এক্সট্রা স্মলে করছি, 576-এ করছি, এই যে এখান থেকে এই পর্যন্ত। এবার ঠিক আছে, সেটা হচ্ছে আমার রেসপন্সিভ হয়ে গেছে। অর্থাৎ যখন আমার 12 মানে ফুল স্ক্রিন থাকবে তখন আমার এইভাবে থাকবে, ল্যাপটপেও এইভাবে থাকবে, ট্যাবলেটেও এইভাবে থাকবে। যখন আমি মোবাইলে চলে আসবো তখন আমার গ্রিডটা ভেঙে যাবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড। এবার আমরা পরবর্তীতে চলে আসি হিরো সেকশন। এই হিরো সেকশনে দেখেন 2.1 2.2 দেওয়া আছে। এটা আবার একটা র্যাপারের ভিতর আছে, বুঝছেন? এখানে ডিফাইন কত যে 1 2 3 4 5 6 7 8 9, একটা 9 কলাম নিছে। 9 কলামের ভিতরে দুইটা আবার আলাদা আলাদা নিছে। ধরেন একটা 8 কলাম একটা 4 কলাম, অথবা একটা 9 কলাম একটা 3 কলাম, এভাবে নিছে। এখানে 9 3 নিছে, এখানে কত নিছে? 3 নিছে। এটাকে বলা হয় নেস্টেড গ্রিড। কি বলা হয়? নেস্টেড গ্রিড সিস্টেম। তো এটা আমরা এখন করব। সো আমরা এখানে সেকশন দিলাম, দিয়ে বললাম যে হিরো, তার মানে এটা আবার কি সেকশন? হিরো সেকশন। র্যাপার তো আগে নেব, তারপর না কন্টেনার। ওই সেকশনটা ডিক্লেয়ার করার আগে কেন কন্টেনার হবে? দেন আমরা বলবো কন্টেইনার, তারপর বলবো কি রো। এখানে হচ্ছে কাহিনী, এটা হচ্ছে নেস্টেড, তাই না? কয় কলাম? 9 কলাম। তাহলে প্রথমে আমাকে ডিফাইন করে দেবে কল এক্সেল 9, তারপরে 3। বুঝতে পারছেন? প্রথমে কি কল এক্সেল 9, তারপরে 3। এবং এই 9-এর ভিতরে আমাকে কি করতে হবে বলেন তো? নেস্টেড নিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই 9-এর ভিতরে আমাকে বলতে হবে রো। কি বলতে হবে? রো। তার তার ভিতরে আমাকে বলতে হবে হচ্ছে কল এক্সেল 9। কেন 9 বললাম? কারণ ওই যে গ্রিডটা, এই যে দেখছেন, এই টোটাল এটা হচ্ছে 9 ভাগ, আর এটা হচ্ছে 3 ভাগ। কাহিনি বুঝতে পারছেন? 2.1 আর 2.2টা কল এক্সেল 9, আর হচ্ছে কল এক্সেল 3, রাইট? আর এখানে যদি আমরা এটা ইউজ করি পিটা, তাহলে আমাদের এখানে স্টাইলটা পেয়ে যাবে। এটা হচ্ছে 2.1, এটা হচ্ছে 2.2। এবার যদি আমরা একটু দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা নেস্টেডটা। আর উপরে হিরো সেকশনে যে র্যাপার দেওয়া, মানে হিরো সেকশন দেওয়া, এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এখন এখানে প্যাডিং ডিক্লেয়ার করে দেবো, অথবা মার্জিন ডিক্লেয়ার করে দেব। মার্জিন টপ বটমে 30 পিক্সেল, লেফট রাইটে 0 আসছে স্পেসিং, এই কারণে র্যাপারটা। তো এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে পুরোটা নেস্টেড। এখন এই যে পুরোটা যে নেস্টেড, এটাকে বোঝানোর জন্য আমরা এই জায়গাতে একটা ইয়ে দেব, নেস্টেড গ্রিড নামে একটা র্যাপার দিলাম। সেই র্যাপারের ভিতর এই রো থেকে যতগুলো নিছি সবগুলো ফালাই দিই। ওকে, ডান। তো র্যাপারটা চলে আসছে। এখন যে র্যাপারটা আসছে নেস্টেড গ্রিড, এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা পুরোটা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, নেস্টেডটা কেন নিলাম বলেন তো? নেস্টেড জিনিসটা কি? ইয়াস, ওই রকমই।
এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা স্পষ্ট বুঝতে পারতেছি, বোঝা গেছে ব্যাকগ্রাউন্ড কালারটা? এটা হচ্ছে নেস্টেড, এর ভিতরে আমরা এই গ্রিডটা নিয়েছি। ওকে, সো এবার আমরা পরবর্তী যে থ্রি কলাম নিলাম সেই থ্রি কলামের কাজ করি। পুরোটাই 3, তাই না? এই যে পুরোটা হচ্ছে এই যে এখানে, তো তো নেস্টেড গ্রিডটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? সো এখানে আমরা বলতে পারি যে পিজি ডেঞ্জার, তার মানে কি বলেন তো? ব্যাকগ্রাউন্ড ডেঞ্জার। বুটস্ট্র্যাপের কালারগুলো পড়ছিলাম, আমরা দেখছিলাম কালার কীভাবে, ইউটিলিটিসের কালার ছিল না ব্যাকগ্রাউন্ড কালার, তো দেখছিলেন কালারের ভিতর টেক্সট কিভাবে দিতে হয়, বিজি দিতে হয় কীভাবে। এই যে দেখেন বিজি ডেঞ্জারে আমাদের রেড কালারটা চলে আসছে, আর এই রেডটা কিন্তু স্ট্যান্ডার্ড রেড, কমন রেড না। দেখেন এই রেড কালারের সাথে অন্য রেড কালারের মিল নাই, এটা স্ট্যান্ডার্ড রেড। খবরটা বন্ধ করেন, কে দেখতেছেন? বোঝা গেছে এই অংশটুকু। বাট এখানে রেসপন্সিভ কাজ আছে, কি কাজ? বর্ডার, বর্ডার প্রয়োজন নাই, আমরা তো বুঝলামই, আমরা তো কনসেপ্ট বুঝলেই হবে। কনসেপ্ট বুঝছেন কিনা সেটা বলেন, কনসেপ্ট বুঝলেই হবে। তো বাট এটার রেসপন্সিভনেসটা কীরকম? যখন হিরো সেকশনটা আসবে তখন দেখেন 2.2টা এর ল্যাপটপে, সরি ট্যাবে 2.2, 2.1, 2.2 এই দুইটা হিরো সেকশন থাকবে, বাট থ্রিটা চলে যাবে বডিতে, আর হিরো সেকশনে থ্রি থাকবে না। বুঝতে পারছেন? এটাকে আমরা কিভাবে করব? তো এটাকে করার সিস্টেম একবারে ইজি। তো সর্বপ্রথম আমরা এই যে কল এক্সেল দিছি না, এটাকে আমরা কি করব? কল এলজি 9 যেমন আছে তেমন, বাট যখন কল এমডি আসবে তখন এটা হবে 12। কেন 12 হবে বলেন তো? এটা কিন্তু নেস্টেডের র্যাপার, এটা কিসি নেস্টেডের র্যাপার। এটা যদি 12 হয়, আচ্ছা তাহলে দেখি কি হয়। এই ঘটনা ঘটছে যখন আমরা এই যে ট্যাবে আসতেছি তখন কিন্তু ওটা 12 হয়ে গেছে, দেখছেন? 12 সবগুলোই হয়েছে। থ্রিতে তো আমরা কিছু বলি নাই, থ্রিতে কিছু বলছি কল এক্সেল থ্রিতে। আচ্ছা আমি এক কাজ করি, আমি এমডি 9 দেই, আর এমডি 9 দিলাম, আর এই যে এখানেও কল এলজি 3, কল এমডি 9 ইয়া 3, এমডি তো 3 থাক। তা দেখেন কি হয়, গণনা করতেছে এরকম, ঠিক আছে? বাট এখন প্রশ্ন হচ্ছে 2.1, 2.2 এই দুইটা 12 কলাম হয়ে গেল কেন? আচ্ছা দেখেন এখানে আমার 9 কলাম, এখানে কয় কলাম? এখানে আমার টোটাল 9 কলাম, বাট যখন এটা নেস্টেডে আসতেছে তখন এই দুইটা কি, পুরোটা তো 9 কলামের ভিতরে আছে, বাট এই দুইটা কার ভিতরে আছে, কয় কলামের ভিতরে আছে? এই 2.1, 2.2। এই যে কেন 9 কলামের ভিতরে থাকবে? 9 কলামের ভিতরে তো আছে গ্রিন কালারটা, নেস্টেডটা, বাট যখন আমরা এটাকে নেস্টেড করব তখন এই 2.1, 2.2 দুইটা মিলে কয় কলাম হয়ে যাবে? 12 কলাম। এর আগের যে কলামটা, যেটা আমরা র্যাপার কলাম হিসেবে দিছি নেস্টেড হিসেবে, সেটা কি কলাম হবে? সেটা 9 কলাম, বাট তার ভিতরে যখন আমরা রো দিয়ে নতুন করে শুরু করব তখন গণনা করতে হবে কয় কলাম হিসেবে? তখন আমার 12 কলাম। 9কে তখন আমরা 12 হিসাব করতে হবে। 9 বাদ দেন, ফরগেট অ্যাবাউট 9। যখন আমি নতুন করে রো ঘোষণা করব তখন তো আমার 12 রো, মানে আমার ওখানে 12 কলাম আছে, ঠিক আছে? তো যখন আমি এখানে রো ঘোষণা করছি এই 9 কলাম, 9 কলামের ভিতরে যখন রেস্টেড নিছি তখন সেটা 12 কলাম হয় নাই? তাহলে এখানেও তো আমার চেঞ্জ করতে হবে, তাই না? কল এলজি 9 ওখানে 3, কল এমডি কত
9 ওখানে 3, তাহলে এখানেও আমার 3, এখানেও আমার 3, এটা হয়ে গেছে আগের মতো। ঠিক আছে, আপনি এটাকে যেমনই করান না কেন এটা সাইজ ছোট করে নেবে। বাট আমার এখানে কি বলছে, আমার এখানে বলছে যে 2.1 2.2 এই দুইটা মানে পুরা এই যে 9 কলাম যেটা এই পুরাটা হবে 12 কলাম। ঠিক আছে, তার 9 কলামটা পুরো অংশ জুড়ে হবে। তাহলে এই যে আমার 9 কলাম, এই যে এটা 9 কলাম নিছি এমডিটি স্ক্রিনে, সেটা কত দিলাম 12 কলামে দিলাম। এখন দেখি তখন এটা নিচে এসে গেছে না থ্রিটা, বাট থ্রিটা কি থাকবে হিরোর ভিতরে থাকবে, থ্রিটা কিন্তু হিরোর ভিতরে থাকবে না। তখন এই যে থ্রি যেটা আছে এমডি স্ক্রিনে সেটা কি করতে হবে বলুন তো, এটাকে বলতে হবে ডি এমডি নান, মানে হচ্ছে ডিসপ্লেতে ডিসপ্লে নান, ডিসপ্লে নান করলে কি হয় সেটা থাকে না। কখন ডিসপ্লে নান হবে, মিডিয়াম ডিভাইসে কল এমডি যেমন নান করছি এভাবে ডি নান, কিসের ক্ষেত্রে ডি এমডি নান। আরটা বলবো হচ্ছে ডি ব্লক, ডি ব্লক। আচ্ছা, ডি ব্লক মানে কি জানেন, ডি ব্লক মানে বলছি হচ্ছে নান করছি কোন জায়গায়, ডি ব্লক না বললেও হয়, ডি ব্লক আপাতত বাদ, ডি ব্লক পরে লাগে। আছে থ্রি আছে নাকি এটা বলেন, মোবাইল স্ক্রিনেও কিন্তু থ্রি চলে আসছে। তার মানে আমাকে কি করতে হবে বলুন তো, সবচেয়ে স্মলেস্ট যেটা, সবচেয়ে হ্যাঁ সবচেয়ে স্মলেস্ট যেটা, তার মানে এখানে কি বলবো আমি ডি নান। যখন আমি ডি নান বলবো সবচেয়ে স্মলেস্ট, ডি নান মানে কি জানেন, একেবারে স্মলেস্ট ডিভাইস। আমরা যেমন কল বলি, কল, কলটা কি স্মলেস্ট ডিভাইস না, এসএমটা কি কলের আগেরটা মানে মোবাইল ডিভাইস, আর কলটা হচ্ছে সবচেয়ে ছোট মোবাইল ডিভাইস। ঠিক ডি নান মানে হচ্ছে সবচেয়ে ছোট মোবাইল ডিভাইস। ডি নান বলছি মানে হচ্ছে সবগুলাতেই ডিসপ্লে নান হয়ে গেছে, সবগুলাতেই কি হয়ে গেছে ডিসপ্লে নান হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এই ডিসপ্লেটা কোন জায়গায় ব্লক, ডিএলজি ব্লক। ডিএলজি ব্লক মানে কি বলেন তো, এলজি স্ক্রিন থেকে, এলজি স্ক্রিন থেকে মানে লাস্ট ডিভাইসে, লাস্ট ডিভাইস থেকে সর্বোচ্চ যত দূর যাওয়া যায়, সর্বোচ্চ যত দূর যাওয়া যায় তত দূর পর্যন্ত সেটা ব্লক হবে। আর ডি নান মানে হচ্ছে যে জায়গায় ব্লক আছে সেই জায়গায় আটকায় যাবে। ডি নান মানে হচ্ছে ছোট স্ক্রিন থেকে শুরু করে এলজি স্ক্রিনের আগ পর্যন্ত নান থাকবে। ক্লিয়ার, এই যে দেখেন এলজি স্ক্রিনের আগ পর্যন্ত নান, যখন এলজিতে আসছে তখন কি হয়ে গেছে, এমডিতেও কি হয়ে গেছে আছে, বাট এমডিতে এখানে আছে, এখানে এমডিতে নাই। তার মানে এখানে এলজি নান না, এখানে হবে কি এমডি নান, এমডি স্ক্রিনে থাকবে না। ক্লিয়ার, এমডি ব্লক, এমডি ব্লক কেন, ওহো শিট, দাঁড়ান, এলজি ব্লক এমডি কেন, এই যে এমডিতে নাই। ঠিক আছে, এখন আমার এটা কি হবে 2.1 12 হবে, 2.2 কি হবে 12 হবে, তাই না? তাহলে আমার এই যে জায়গায়, এই জায়গায় যে 9 3 দিছি এখানে আমরা বলবো যে কল এস এম 12, ছোট স্ক্রিনও 12, বড় এমডি স্ক্রিনও 12, 12 ভাবছে। আর এই যে হেডার মোবাইল করছিলাম এটা নিচে দিলেই এখানে একটা প্যাডিং পেয়ে যাব বা মার্জিন পেয়ে যাব, ছোটতে মার্জিন। হেডার মোবাইল দেওয়া যাবে না, এখানে দিতে হবে হিরো মোবাইল, কারণ এমডি স্ক্রিন থেকে শুরু হয়। বোঝা গেছে? ক্লিয়ার, এই অংশটুকু ক্লিয়ার। এবার আসি আমরা বডিতে। বডিতে কি আছে, এখানেও ঠিক নেস্টেড আছে দেখছেন,
বডিতেও ঠিক নেস্টেড আছে। তাহলে বডিটা আমরা কিভাবে করি, সেম হিরোর জায়গায় বডি, বডি আসছে। তো বডিতে কি ছিল, হেডার টপ না, তো আমরা এখানে একটা কাজ করব, হেডার টপ না দিয়ে বডি, বডি পি মানে বডির প্যাডিং। বডির পি এখানে জাস্ট আমার প্যাডিংটা একটু বেড়ে যাবে। এমন, আর এখানে হবে হচ্ছে 3.1 3.2 4 না 4.1 4.25 সাকসেস দিলাম এটা। তো এটা হচ্ছে আমার বডি সেকশন। আর এখানে ডিফারেন্সটা হচ্ছে এই দুইটা, কিন্তু এখানে প্রথমটা হবে হচ্ছে 4 কলাম, পরেরটা হবে 8 কলাম, ঠিক আছে। তাহলে এই যে, আর বাকি সব ঠিক আছে, 8 কলাম, প্রথমটা হবে 4 কলাম, পরেরটা হবে 8 কলাম। দেখেন 4 কলাম 8 কলাম, আর 5 যা আছে ঠিক আছে। তাহলে এখানেও হবে 4, এখানেও হবে 8। তো কি ছিল যে যখন স্ক্রিনে আসবে, হেডারে আসবে, মানে ট্যাবলেটে আসবে, তখন বডিতে এই 3টা যুক্ত হয়ে যাবে। বডিতে কি হয়ে যাবে, 3টা যুক্ত হয়ে যাবে। তো 3 আমার এখানে একটা তৈরি করে নিতে হচ্ছে, তাই না। তো এখানে এর ভিতরে আমি এখন একটা 3 তৈরি করব, এই যে এই 3টা। ওকে, সো এই 3টাকে আগে নিয়ে আসি। 4.1 কই, এটা নিচে দেব, 3টা কিন্তু এটা নিচে দিলাম, নিচে দিলাম। আবার এই 3টাকে একটু আমরা আলাদা করে রাখি। এই 3টাকে আমরা ডি নান করে রাখি, শুধু ডি নান। এটা গ্রিড ট্রিট পরে বসাবো। তাহলে 3 কিন্তু নানে অবস্থায় আছে। তো আমি যখন এক্সেলে আসে তখন আমার এখানে কয় কলাম, 4 কলাম। দেখি এগুলো সব ঠিক আছে কিনা। তো আমি এখানে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার কি হলো, প্রথমটা হচ্ছে 9 কলাম, পরেরটা 3 কলাম, তাই না। এই যে পুরোটা নেস্টেড 9, এই যে এটা হচ্ছে 5টা হচ্ছে 3 কলাম। তো যখন আমার এটা এলজি স্ক্রিন পর্যন্ত ঠিক আছে এই জিনিসটা, তাই না। এলজি স্ক্রিন পর্যন্ত এটা ঠিক আছে, বাট যখন আমি নাকি এখানে ইয়েতে যাচ্ছি, এমডি স্ক্রিনে যাচ্ছি, মানে ল্যাপটপ পর্যন্ত কিন্তু ঠিক আছে, বাট যখন আমি এমডি স্ক্রিনে যাব, ল্যাপটপ পর্যন্ত ঠিক আছে না, যখন আমি ট্যাবলেটে যাব তখন আমার কি হবে, ট্যাবলেটে গেলে হবে এই পুরোটা 4.1 3, যেটা যেটা 4.1 হবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 কলাম, ঠিক আছে। আর 3 চলে আসবে 3 কলামে, উপরের 3টা। তাহলে এই যে এক্সেল 4 এই যে কল এলজি 9, এলজি স্ক্রিনে 9, বাট যখন এমডি স্ক্রিনে আসবে কল এমডি, তখন এটা হবে 12, কল এমডি 12, ঠিক আছে। আর এই যে 5 নাম্বার, যেটা এখানে 5 নাম্বারটা থাকবেই না, বডিতে 5 নাম্বারটা থাকবেই না। তাহলে ঠিক এই বডিতে এসে, এখানে এসে আগের মতো বলে দেব যে
কল এলজি ব্লক, এলজি স্ক্রিনে থাকবা ডিএলজি ব্লক, ডি নান, অন্যান্য এলজির নিচে যেগুলো আছে, ডি নান মানে হচ্ছে এলজির নিচ পর্যন্ত যতগুলো আছে সবগুলো নান। তা 5 নাই, 5 কিন্তু নাই, আছে কি 4.1 4.2। আচ্ছা এবার আসি 4.1কে এটাতে আগে এলজি স্ক্রিনটা ফিক্স করি যে কল এলজি, এলজি স্ক্রিনে 4, ঠিক আছে। বাট যখন তুমি এমডি স্ক্রিনে আসবা তখন তুমি হবা 9। কত হবা? 9। এবার দেখি 9 হয়ে গেছে, বাট এই জায়গাটা কি আসবে? 3 আসবে। ওকে 3 কই? এই যে 3, ঠিক আছে। তো এখানে আমরা বডি পি ইউজ করি এই 3তে প্যাডিং হিসেবে, বডি পি। ওকে, সো এখানে আমরা বলতেছি কি যে ডি ডিসপ্লে এমডির আগে কি এলজি নান, মানে এলজি থেকে এলজির উপরে যতগুলো আছে সবগুলোতে নান থাকবে, আর ডি ব্লক বাকিগুলোতে কি থাকবে? ব্লক থাকবে, ঠিক আছে। এবার আমরা গ্রিড দিয়ে দিই কল এমডি 3, 3টা গ্রিড হবে, এটা 9টা গ্রিড হবে, 12টা গ্রিড বসছে। এটা গ্রিড দেই নাই এখনো, এটা আমরা গ্রিড দিচ্ছি। বসছে নাকি? বুঝছেন? আর 4.2 যেটা আছে সেটা এলজি স্ক্রিনে কত? এলজি স্ক্রিনে 8ই থাকবে, বাট যখন আমাদের এমডি স্ক্রিন আসবে তখন 12 হয়ে যাবে। বোঝা গেছে? যখন মোবাইল আসবে 4.1ও হবে 12, 3ও হবে 12, 4.2ও হবে 12। তাহলে আমরা কি করব? সবগুলো এখন 12টা গ্রিড, যে কল SM12, কল 12, সবগুলো এখন আমার 12টা গ্রিড। 4.1ও 12 গ্রিড, 3ও 12 গ্রিড, 4.2ও 12 গ্রিড। বোঝা গেছে? বাট 5টা কই গেল? 5টা তখন আমাদের এখানে বার হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা আরেকটা সেকশন নিব বার নামে। কি সেকশন? বার নামে। এবারে এই যে এখানে 5 আছে যেটা, সেটাকে পেস্ট করি। তো 5 এইবারে কি বলা থাকবে? এই বারটাতে বলা থাকবে যে ডি এলজি, ডি এলজি নান, এলজি থেকে উপরে স্ক্রিনে নান, বাকিগুলোতে ব্লক, এবং এমডি স্ক্রিনে 12, এসএম স্ক্রিনেও 12, ছোট স্ক্রিনেও 12। দেখেন, ঠিক আছে। এরকম হলো কেন? কারণ এখানে আমরা কন্টেনার কিছুই দেইনি। ঠিক আছে, তো 5 নাম্বারটা বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা আসি ফুটার সেকশনে। একেবারে ইজি ফুটার। ও, এখানে আবার মোবাইল স্ক্রিনের নাই এটা, তাহলে এটা এরকম হবে যে এলজি স্ক্রিনের নান, শুধু এমডি স্ক্রিনে হাজির, এমডিতে ব্লক, বাকিগুলোতে আবারও নান। কি বুঝলেন? এলজিতে নান, এমডিতেও কি ব্লক, আর বাকিগুলোতে নান। ক্লিয়ার? আচ্ছা,
এবার আসি ফুটার। ফুটার একেবারে ইজি। ফুটার দিব, রো নিলাম, এরপর নিব হচ্ছে কল এক্সেল 12, কল এলজি 12, কল এমডি 12, কল এসএম 12, কল 12। ফুটার ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে? এটা পারবেন? ওকে, আসেন এবার বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসে। এটা গেল আপনাদের একটা হোম টাস্ক দেই, কঠিন একটা লেআউট। অবশ্যই হুম হুম। কেন পিএইচডি কিছু করানো হয়েছে? পিএইচডি কেন দেব? ক্যারোজল না আপনি পারবেন, বাকিরা পারবে? বলেন। কার্ডটা কে করবে? বুটস্ট্র্যাপ যদি ইউজ করেন তাহলে তো সবই ইউজ করতে হবে। আজকে আমরা বুটস্ট্র্যাপের মেন জিনিসগুলো শুরু করব। তার ভিতরে একটা হচ্ছে অ্যালার্টস। অ্যালার্ট বলতে আমরা কি বুঝি বলেন তো? অ্যালার্ট বলতে আমরা কি বুঝি? ধরেন আমি কোনো ইয়ে দেখতে গেলাম, ওটাকে কি বলে, একটা ফর্ম সাবমিট করলেন একটা ওয়েবসাইটের, তখন কি বলে সাবমিট করার পর ইওর ফর্ম সাবমিশন সাকসেসফুলি বা ইওর ফর্ম সাবমিট সাকসেসফুলি, রাইট? এরকম কিছু তো হয়, ঠিক না? এমন কিছু হয়। ঠিক এরকম হচ্ছে একটা কম্পোনেন্ট বুটস্ট্র্যাপের নাম হচ্ছে অ্যালার্ট, ঠিক আছে? সো অ্যালার্টটা ডিক্লেয়ার করার জন্য আপনাকে সিম্পলি যে ক্লাসটা ইউজ করতে হয় সেটা হচ্ছে অ্যালার্ট ক্লাস। বুটস্ট্র্যাপের কি ক্লাস? অ্যালার্ট ক্লাস। আর ভিতরে জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ার দিয়ে দেওয়া থাকে। সো একটা ডিভ নিব, ডিভ নিয়ে কী বলবো? অ্যালার্ট। কি বলবো? অ্যালার্ট। তাহলে কিন্তু সে নিয়ে নেবে। এবং এর ভিতরে যদি আমি একটু কন্টেন্ট দিই, এমন এখন যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো অ্যালার্টটা চলে আসছে, বাট এখানে কোনো বিহেভিয়ার আসতেছে না। এটার কারণে আমাকে এখানে দিতে হবে রোল, অ্যালার্টটার রোল। এই যে জিনিসটা কী আকারে কি আসলে। সো রোল দিলে বলবো যে অ্যালার্ট, রোলটা কি হবে? অ্যালার্ট রোল। ওকে, এবার দেখি অ্যালার্ট কিন্তু হয়ে গেছে, কোনো কালার নাই, এই নাই সেই নাই। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। অ্যালার্টের কালার দিতে হলে বলতে হবে অ্যালার্ট ওয়ার্নিং বা অ্যালার্ট সাকসেস, বা আপনি আপনার কাস্টম কালার দিতে পারেন। এই যে আমার অ্যালার্ট চলে আসছে, তাই না? এটা একটা অ্যালার্ট। অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখা যায় যে নিচ দিয়ে ওয়ার্নিং শো করে, আপনি এই ভার্সনে ইয়ে ইউজ করতেছেন, এত ইউজ করতেছেন, এরকম অন কাইন্ড অফ এরকম। বাট যখন এখানে আমরা কোনো ইয়ে নিয়ে আসবো, বিহেভিয়ার আনতে চাবো, তখন এখানে আমাদের কাজ করতে হবে। দেখেন এখানে কিছু লিঙ্ক দিছে অ্যালার্ট লিঙ্ক হিসেবে। তো
তো অ্যালার্ট লিঙ্ক মানে আমি এই টেক্সটের ভিতরে এই টেক্সট ধরেন এই টেক্সটের ভিতরে আমি একটা লিঙ্ক দিতে চাচ্ছি, তখন অ্যাঙ্কর দিয়ে তার ভিতরে লিঙ্ক দেব। লিঙ্ক দিয়ে আমি এখানে অ্যাঙ্করকে একটা ক্লাস দিব, নাম হচ্ছে অ্যালার্ট লিঙ্ক নামে। ক্লিয়ার? তাহলে আমার এখানে কাজ করবে, দেখেন এটা লিঙ্ক হিসেবে কাজ করতেছে। ক্লিয়ার? অ্যালার্ট লিঙ্ক হিসেবে। আর যদি আমরা এখানে কি দিতে চাই, যদি আমরা এখানে আপনার ডিসমিসাল অপশন দিতে চাই, কি ডিসমিসাল অপশন, তাহলে আমাদের এটা ডিসমিস করার জন্য দুইটা অপশন লাগবে, একটা হচ্ছে বাটন লাগবে আর একটা হচ্ছে কি লাগবে বলেন তো, ডিসমিসের যে অপশনটা সেটা লাগবে। ক্লিয়ার? সো ডিসমিসাল অপশনের জন্য আমাদের এটা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা র্যাপার নিতে হবে। সেই র্যাপারের ভিতরে দেখেন এখানে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার আর কি অ্যালার্ট ডিসমিসাল। তো এই যে এটা বাটন, এই বাটনটা হবে হচ্ছে অ্যালার্টের বাটনটা। সো এই বাটনটা কপি করবি, বাটনের ভিতর কী দেওয়া আছে, বাটন টাইপ, ক্লাস কি হবে ক্লোজ। হ্যাঁ, এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করতেছি, তার আগে আমরা এখানে অ্যালার্ট ডিসমিসাল নামক যে ক্লাসটা আছে সে ক্লাসটা দিতেছি। অ্যালার্ট ডিসমিসাল ক্লাস কার ভিতরে হবে, র্যাপারের ভিতরে হবে। তো অ্যালার্ট ডিসমিসাল, ঠিক আছে। এখন যদি দেই তো ডিসমিসাল, যেহেতু আমরা কোনো বাটন দেই নাই এই কারণে আমাদের ডিসমিসালের কোনো অপশন আসে নাই। এখানে একটা দিচ্ছে ফেড শো। ফেড শো মানে কি, ফেড মানে কি বলতে পারেন, অ্যানিমেশন হয় একটা ফেড, হ্যাঁ ফেড অ্যানিমেশন। তো ফেড অ্যানিমেশনটা এরকম সিম্পল, টপ এই যে এরকম এরকম হয়ে আসবে ফেড, ঠিক আছে। তো আমরা একটা অপশন অ্যালার্ট ডিসমিসাল দিলাম, বাট আমরা এখানে কোনো বাটন দেইনি। তো বাটনটা কীরকম, এরকম যে বাটনের ভিতরে টাইপ বলে দিছে বাটন, এটা আমরা জানি। ক্লাস কি হবে, ক্লোজ, বুটস্ট্র্যাপের ক্লাস ক্লোজ, ঠিক আছে। আর ডাটা ডিসমিস অ্যালার্ট এরিয়া লেভেল ক্লোজ। ডাটা ডিসমিস অ্যালার্ট বলতে কোন ডাটাকে এটা ডিসমিস করবে, কোন ডাটাকে এটা ডিসমিস করে দেবে। তাহলে এই যে এর ভিতরে আমি এটা দিয়ে দিলাম বাটন। এই যে আমার এই বাটনটা চলে আসছে। এখন যদি ক্লোজ করি তাহলে ওটা ফেড হয়ে চলে যাচ্ছে, ক্লোজ করলে ফেড হয়ে চলে আসছে। এখন কথা হচ্ছে এই যে এটার সাথে কানেক্ট করলো কিভাবে, বাটনটার সাথে এই জিনিসটা কানেক্ট হলে কিভাবে বলতে পারেন, ডাটা ডিসমিস। এখানে আমরা রোল দিছি না, কি রোল দিছি, অ্যালার্ট। দেখেন এই অ্যালার্ট আর এই অ্যালার্ট মিল আছে। তো ডাটা ডিসমিস অ্যালার্ট, যেহেতু আমরা ডিভের ভিতরেই দিছি এবং এটাকে ডিসমিস করে দিতে বলছি অ্যালার্টটাকে, এবং এই অ্যালার্টটা উপরে কল করা আছে রোল হিসেবে, সেহেতু এটা কী হয়ে গেছে, ডিসমিস হয়ে গেছে। অ্যালার্ট বুঝতে পারছেন? ছোট্ট একটা বিষয়, ব্যাচ। ব্যাচ জিনিসটা কি, ফেসবুকে যখন নোটিফিকেশান আসে তখন এই জায়গায় 1 2 3 4 এরকম নোটিফিকেশান আসে না, এটাকে বলা হয় ব্যাচ, বুটস্ট্র্যাপের ব্যাচ। এই ব্যাচটা খুবই সিম্পল আনার জন্য, যেটা করতে হয় একবারে ভেরি সিম্পল, সেটা হচ্ছে জাস্ট একটা ক্লাস দিতে হয় এবং একটা কালার দিতে হয়। কি করতে হয়, একটা ক্লাস দিতে হয় আর একটা কালার দিতে হয়। ধরেন আমি এখানে ব্যাচ আনবো, তো এখানে আমি একটা ক্লাস দিলাম ব্যাচ, ঠিক আছে, এবং তার ভিতরে টেক্সট দিলাম যে প্রোফাইল, প্রোফাইল। আর স্প্যানের ভিতরে আমার ব্যাচটা দিতে হয়, সরি এইরকম না, ধরেন আমি এখানে একটা পি নিলাম, পির ভিতরে টেক্সট দিলাম দিস ইজ ব্যাচ, তার ভিতরে আবার স্প্যান নিতে হবে, স্প্যানের ভিতরে ক্লাস দিতে হবে, নাম দিতে হবে ব্যাচ হিসেবে, আর ব্যাচের টেক্সটটা 9, ঠিক আছে। এখন যদি আমরা দেখি তাহলে আমরা ব্যাচটা দেখতে পারতেছি, বাট কালার নাই, তাহলে এখানে দিতে হবে হচ্ছে ব্যাচ ডেঞ্জার, তাহলে সেটা ডেঞ্জার আকারে শো করতেছে এই যে নোটিফিকেশন, ঠিক আছে। তো এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ধরেন এই যে এই ব্যাচটাকে ধরবো, ধরার পর এই যে দেখেন ব্যাচ ডেঞ্জার কালারটা, এই যে ব্যাচ,
বেজে এখানে কি বলে দিছে, ফন্ট সাইজ প্যাডিং বলে দিছে, তাই না? তো আমরা এখানে জাস্ট সিম্পল একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে ধরেন বলে দেব হচ্ছে হাইট 30 পিক্সেল, ঠিক আছে? উইথ 30 পিক্সেল। তারপর আমরা বললাম ধরেন লাইন হাইট 30 পিক্সেল, সেন্টার আসলো না? এখন আমরা এখানে বলবো যে ধরেন বর্ডার রেডিয়াস 50%, বাট নিল না কেন বলেন তো? কেন ধরো নেয় নেই? ইম্পর্টেন্ট বলি, ইম্পর্টেন্ট। এবার নিচ্ছি, দেখেন সেন্টার বরাবর হয়েছে, বর্ডার হয়েছে নাকি, গোল হয়েছে নাকি এরকম? প্যাডিংয়ের জন্য হয় না, বাট গোল হয়েছে কিনা এটা কোন? গোল হয়েছে না? এখন আমরা, হ্যাঁ, এখন আমরা এটার পজিশন চাইলেও চেঞ্জ করতে পারি, এটার পজিশনটা, বা 30 পিক্সেল যেহেতু বেশি হয়ে গেছে আমরা হাইট উইথ আর একটু কমাই দিলাম। তো ব্যাজ আমরা এভাবে কাস্টমাইজ করব। বুঝতে পারছেন কিভাবে আমরা বুটস্ট্র্যাপে কম্পোনেন্টগুলো কাস্টমাইজ করব? ওকে, ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম কি? আমরা জানি ব্রেড ক্রাম কি। পেজের লিঙ্কগুলো দেওয়া থাকে যেটা, সেটাকে বলা হয় ব্রেড ক্রাম। ধরেন আমরা এই সাইটটাই ঢুকলাম, ঢোকার পর আমি, আরে এটা তো আবার সেই সাইট। সাইটটা তো আমার ডিজাইন করা। থিম ফরেস্টে গেলে আমরা অনেক থিম দেখতে পাই এরকম, বা এই ক্যাটাগরি। আমরা বুটস্ট্র্যাপ কমপ্লিট করার পর এই টেমপ্লেটটা করব। এটা কিন্তু পুরো থিম ফরেস্টের টেমপ্লেট। এখন কি ইয়েও দেখতে পারবো না নাকি? ব্রেড ক্রাম খুঁজতে হবে। আমার সাইটে না ব্রেড ক্রাম ছিল। চাল ডালে ভরসা। ধরেন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলে গেলাম, এই যে দেখেন এখানে কি দেওয়া, ফুড, মানে ফুডের পেজের ভিতরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যে পেজটা আছে বা ক্যাটাগরি আছে তার ভিতরে আমরা এখন আসি, তাই না? এখন আমি যদি ফ্রেশ ফ্রুটে যাই তাহলে কি দেখব, যে আমি এই 3টা পেজের ভিতরে কোন পেজে আছি? ফ্রেশ ফুডে, তাই না? অথবা ফ্রেশ ভেজিটেবল। আগের পেজে যাইতে চাইলে এটাতে ক্লিক করলে আমি আগের পেজে চলে যাচ্ছি। তো এটাই হচ্ছে ব্রেড ক্রাম। ক্লিয়ার? তো ব্রেড ক্রাম আসলে বিষয়টা হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়। একটা নেভিগেশন দিতে হবে, এরিয়া লেভেল দিতে হবে, হ্যাঁ,
আমরা ধরেন এখানে একটা ব্রেড ক্রাম্ব তৈরি করি, এইভাবে কপি করে দেখা দিই। সো এখানে কি এরিয়া লেভেল কি দিতে হবে বলেন তো? এরিয়া লেভেলটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। আর একটা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট যাই তৈরি করেন না কেন, ব্রেড ক্রাম্ব নামক একটা ক্লাস দিতে হবে একটা লিস্টের ভিতরে, ঠিক আছে? তো ধরেন আমি প্রথমে নেভিগেশন ন্যাব নেব, ন্যাব বুটস্ট্র্যাপের যে ন্যাব ক্লাসটা, সেই ক্লাস মানে ট্যাগটা HTML এর ন্যাব ট্যাগটা নিয়ে সেখানে আমার এরিয়া লেভেল কি দিতে হবে, এরিয়া লেভেল দিতে হবে ব্রেড ক্রাম্ব। আবার এখানে যদি আমরা বুটস্ট্র্যাপের ব্রেড ক্রাম্বও দেই, ব্রেড ক্রাম্ব, ঠিক আছে? এরিয়া লেভেল কি হবে? BREAD, ব্রেড, CRUMB, ব্রেড ক্রাম্ব। তারপরে আমাকে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, অর্ডার লিস্ট। সেই অর্ডার লিস্টে একটা ক্লাস দিতে হবে, সে ক্লাসটা কি হবে? ব্রেড ক্রাম্ব ক্লাস। আর ব্রেড ক্রাম্বের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কীভাবে দেবো আমরা? লিস্টের ভিতর দেবো, লিস্টের আইটেম যেটা আছে, তাই না? সো এলআইয়ের ভিতর ক্লাস, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব আইটেম। হ্যাঁ, এরপর প্রত্যেকটা যেহেতু একটা করে ইয়ে হয়, সেগুলো তো এটা কি একটা করে লিঙ্ক, তাই না? আর যেটা অ্যাক্টিভ রাখবো সেটা হবে কি, আর একটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে অ্যাক্টিভ। একটা হচ্ছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আর যেটা অ্যাক্টিভ থাকবে সেখানে এরিয়া, কারেন্ট পেজ, এমন কিছু ক্লাস না। ওকে, সো এবার যাই আমরা আমাদের চাল ডালে। তাহলে আমরা দেখতে পাই যে কন্ট্যাক্ট যে কারেন্টটা আছে এইভাবে শো করতেছে, যেহেতু আমাদের পেজে কোনো লিঙ্কটাই এই জন্য লিঙ্ক আপ হচ্ছে না, ঠিক আছে? ব্রেড ক্রাম্ব বুঝতে পারছি? যাক আলহামদুলিল্লাহ। দেন আমরা করুন বাটনে চলে আসি। বাটন একবারে সহজ, BTN ক্লাস হচ্ছে BTN। প্রথমে আমি এখানে একটা বাটন ট্যাগ দিব, ট্যাগে ধরেন এখানে লিখলাম সাবমিট, ঠিক আছে? এখানে ক্লাস দিব BTN, তাহলে বাটন হয়ে গেল। আর বাটনের কালার দিতে হলে ব্যাকগ্রাউন্ড কালার BTN ডেঞ্জার, অটোমেটিক সে বাটন হয়ে গেল। বুঝতে পারছেন? বাটন গ্রুপ, একসাথে অনেকগুলো বাটনকে গ্রুপ করতে হলে আপনার বাটন গ্রুপ নামে একটা র্যাপারের ভিতরে, বাটন গ্রুপ নামক একটা র্যাপারের ভিতরে সেটাকে ফেলাইতে হবে। খুবই সহজ, এটা আশা করি পারবেন। আর এই যে এইরকম একটা লেআউট তৈরি করবেন। তো আগামীকালের হোমওয়ার্ক হচ্ছে লেআউটটা, কম্পোনেন্টের অ্যালার্ট, ব্যাচ, ব্রেড ক্রাম্ব, বাটন গ্রুপস। অ্যান্ড আগামীকালের ক্লাস হচ্ছে সোমবার পরে না, সোমবার, আল্লাহ যদি বাঁচায় রাখে সোমবার আবার দেখা হচ্ছে। আর কালকে কম্পিটিশনের রেজাল্ট আর ওই যে স্ট্রিক্টের রেজাল্টটা পাবলিশ করে দেবো না, ঠিক আছে ভাই? আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমরা বুটস্ট্র্যাপ এই সপ্তাহে শেষ করে দেব বেসিকগুলা, ঠিক আছে? এগুলা প্রত্যেকটা দেখে দেখে আগামী বুধবারে হয়তো বা শেষ হয়ে যাবে। দেন আমরা নেক্সট শনিবার PHP টু বুটস্ট্র্যাপ ধরবো।
পিএইচডি টু বুটস্ট্র্যাপ, এবং আমরা এবার একটা কমপ্লেক্স পিএইচডি টু বুটস্ট্র্যাপ ধরে আপনারা যেটা করবেন, বুটস্ট্র্যাপ আমি একটা পিএইচডি কমপ্লিট করার পর স্ট্রিক্ট যেটা আছে সেটা আপনারা বুটস্ট্র্যাপে কমপ্লিট করবেন। স্ট্রিক্ট যেটা আছে সেটা বুটস্ট্র্যাপে কমপ্লিট করবেন, আর আমরা নতুন একটা পিএইচডি ধরবো বুটস্ট্র্যাপ করার জন্য। মোটামুটি সহজে একটা পিএইচডি ধরতে হবে বুটস্ট্র্যাপ প্রথম অবস্থায়, দেন আমরা একটা কমপ্লেক্স পিএইচডি ধরে ফেলবো। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।